স্কুল থেকে বাড়ি যাচ্ছি, খুব সুন্দর মনোরম পরিবেশ। সত্যি বলতে কি, এলাকাটার যে দৃশ্য, এই দৃশ্যটা এত মুগ্ধ করে যে কোনো মানুষের। মানে যারা বিশেষ করে প্রকৃতি প্রেমী যারা আছেন তাদের তো মানে মোটামুটি মুগ্ধ করবেনই। আর তাছাড়াও যে কোনো মানুষ যদি কোনো সময় কারোর মন টন খারাপ হয়, তাহলে এই সাইডে যদি কোনো সময় কেউ আসে, একদম মানে ভীষণ পরিমাণে খুব সুন্দর জায়গা, মানে জায়গা মানে অসাধারণ জায়গা। নিশ্চয়ই সব ভিডিওতে দেখা যাচ্ছে যে এলাকাটা কেমন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই এলাকাটা খুব নিঝুম এলাকা, খুব নিঝুম। মানে রাস্তাঘাট খুব সুন্দর, কিন্তু তোমার যে মানুষগুলো যারা আছে এইদিকে, মানুষগুলো সত্যি কথা বলতে মানুষগুলো খুব একটা ভালো না। মানুষগুলো যতটা পরিমাণে খারাপ, আর এই পরিবেশটা ততটা পরিমাণে ভালো। এটা আমার স্কুল বলে আমি তা বলছি না। আমি স্কুল থেকে এখন বাড়িতে যাচ্ছি। আজকে আমি ওলা নিয়ে এসেছিলাম, এই চার্জও বেশি নেই সত্যি কথা বলতে। কারেন্ট ছিল না, ওয়েদার খুব খারাপ ছিল, আকাশ ডাক ছিল, ওই কারণেই চার্জ দিয়ে বসাতে পারিনি স্কুলে এসে। আজকে ওই বাড়ি থেকে যখন বেরিয়ে তখন গাড়িতে চার্জ একটু কম ছিল, এই কারণেই। যাই হোক না কেন, এই এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে আজকে লেট হয়ে যাবে একটুখানি। আমি তোমাদের এই যে সূর্য যখন এই পড়ন্ত বিকেল, এই ভাবটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা দেখো কত সুন্দর এই যে পরিবেশটা। আর সত্যি, আর সব থেকে বড় কথা এখানের যে নিম গাছ এত পরিমাণে এই সাইডে, আবহাওয়া একদম পুরোপুরি বিশুদ্ধ আবহাওয়া, পুরো নিম গাছে ভরপুর একদম দুই সাইডে। যাই হোক, পরের দিন আবার ভিডিও করে দেখাবো। ওইদিকে আবার যাই, রামধনু চোখে বললো যত সম্ভব। হ্যাঁ, ওই যে রামধনু। আর খুব ফাঁকা জায়গা তো, রামধনুটা বেশ ভালো করে দেখাই যাচ্ছে। রামধনুটা ওই যে দেখা যাচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ধন্যবাদ।